সবজির উৎপাদন ও বাজারের খবর জানতে আমাদের সাথে যুক্ত হয়েছেন নারায়ণগঞ্জ ও নীলফামারীর সহকর্মীরা। প্রথমে যেতে চাই নারায়ণগঞ্জের পরিস্থিতি জানব সহকর্মী সাবিত আল হাসানের কাছ থেকে। সাবিত, আপনি তো এখন ফতুল্লা বাজারে আছেন, জানাবেন যে বাজার নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ও শীতকালীন কি কি সবজি উঠেছে সেগুলোর দাম আর কি বা বলছেন ক্রেতা বিক্রেতারা। ফতুল্লা বাজার এলাকায় এটি বেশ পুরনো একটি বাজার এবং বুড়িগঙ্গা নদীর ঠিক পাশেই অবস্থিত এবং দক্ষিণ অঞ্চল থেকে শুরু করে উত্তর অঞ্চলের বিভিন্ন সবজি কিন্তু এখানে আসে এবং এখান থেকেই পাইকারি এবং খুচরা বিক্রি হয়ে যায় এবং প্রায় কয়েক হাজার মানুষের জন্য এখান থেকে সবজি এবং অন্যান্য মশলা এবং অন্যান্য সবজি কিন্তু এখান থেকে সরবরাহ করা হয়। এবং আমি এখান থেকে জানিয়ে আছি যে এখানে দেখতে পেলাম যে ফুলকপি, বাঁধাকপি, টমেটো সহ বেশ কিছু শীতকালীন পণ্য এখানে উঠেছে। পাশাপাশি গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে সবজি সহ অন্যান্য পণ্যের দাম কিন্তু কিছুটা বাড়তে বলে জানিয়েছে এখানকার বিক্রেতারা। আমি যদি আপনাদের দেখাতে চাই যেখানে সবজি কিন্তু বেশ ভালো সমাহার রয়েছে এবং বিপুল পরিমাণ সবজি কিন্তু এখানে উঠেছে। আমি যতদূর এখানকার ব্যবসায়ীদের সাথে কথা বলে জানতে পেরেছি সেটি হচ্ছে যে এখানকার এখন পেঁয়াজ 100 টাকা করে কেজি, আলু 15 টাকা দরে কেজি বিক্রি হচ্ছে, রসুন দেশিটি 80 টাকা এবং বিদেশি রসুন 100 টাকা। এছাড়া ফুলকপি সাইজ অনুযায়ী 45 থেকে 40 টাকা বিক্রি হচ্ছে, বাঁধাকপি 50 টাকা দরে, টমেটো 120 টাকা কেজি, সিম 100 টাকা, পটল 40 টাকা, বেগুন আকার ভেদে 60 থেকে 80 টাকায় বিক্রি করা হচ্ছে, শশা আকার এবং জাত ভেদে 60 থেকে 70 টাকা বিক্রি করা হচ্ছে। পাশাপাশি মূলা 40 টাকা, ঢেঁড়স 80 টাকা, করলা 100 টাকা এবং গাজর 140 টাকা দরে বিক্রি করা হচ্ছে। আমরা এখানকার বাজারদের সাথে কথা বলে জানতে পারছি যে গত সপ্তাহের তুলনায় কিছুটা এখানকার সবজি দরটা বেশি এবং তারা যেটি জানিয়েছেন যে এই দরটা ঠিক কী কারণে বেশি তারা আসলে অনেকেই জানেন না। তবে নতুন এই দরের কারণে কিন্তু ক্রেতাদের সাথে কিছুটা হলো বার্গেনিং করতে হচ্ছে এবং তারা জানিয়েছেন যে ক্রেতারা অসন্তোষ প্রকাশ করেছেন হঠাৎ করে দাম বৃদ্ধি পড়ে যাওয়ার কারণে। আমরা একটু জানতে চাইবো এখানকার একজন বিক্রেতার কাছে যে কি কি সবজির দাম আসলে বেড়েছে, একটু যদি বলতেন। এখন বর্তমানে বেড়েছে মরিচের দাম কিছু বেড়েছে, সিমের দাম বেড়েছে, তারপর টমেটোর দাম বাড়ছে, শশার দাম বাড়ছে, একবার অনেক বাড়ছে, মানে ডাবল, আর লেবুর দাম, এইসব জিনিসের দাম বাড়ছে। এখন সিম হলে বর্তমানে 120 টাকা কেজি, 100 টাকা কেজি, কাঁচা মরিচ হলে দেওয়া 120 টাকা কেজি, লেবু হলে 40 টাকা হালি, শশা 100 টাকা কেজি, 90 টাকা কেজি। এটা কারণ হয়তো বৃষ্টি বদল আছে, আমদানি কম, এই জন্য আর কি একটু দামটা কিছুটা বাড়ছে। হ্যাঁ, কিছু কমবে, সামনের সিজন আসতেছে, তারপর মাল আমদানি হয়ে যাবে, দাম কিছু কমবে। শীতকালীন কি কি সবজি আপনার এখানে আসছে? এখন শীতকালীন আছে পাতাকপি, ফুলকপি, সিম, তারপর পালং শাক, এই শাকসবজি সবগুলো শীতকালীন সবজি। এটা যেটুকু এখানকার বিক্রেতারা যেটা জানিয়েছিলেন যে তারা যেটুকু বলছেন যে শীতকালীন সবজি অলরেডি উঠতে শুরু করেছে এবং কয়েকদিনের মধ্যেই কিন্তু পুরোপুরি সবজির বাজারে শীতকালীন সবজি দেখা যাবে এবং এমনটি তারা জানিয়েছেন। তবে দাম আগামী সপ্তাহে কিছুটা কমতে পারে এমনটা তারা সম্ভাবনাও প্রকাশ করছেন। এই ছিল নারায়ণগঞ্জের ফতুল্লা বাজার থেকে আমার কাছে থাকা সবজি বাজার এবং অন্যান্য কাঁচা বাজারের সবশেষ তথ্য জানাতে চাচ্ছি। ধন্যবাদ সাবিত। আমরা জানছিলাম নারায়ণগঞ্জের বাজার পরিস্থিতি। এবার নীলফামারীর সবজির আবাদের খবর জানবো সহকর্মী ওয়ালি মাহমুদ সুমন। সুমন, আপনি তো সবজি মাঠে আছেন, অর্থাৎ সদরের লক্ষ্মীচাপ এলাকায় আছেন। জানাবেন যে শীতকালীন সবজির উৎপাদন কেমন হয়েছে আর বাজারে দাম কেমন পাচ্ছেন কৃষক, সব মিলিয়ে। ধন্যবাদ সাথে। নীলফামারী জেলা আমি শুরুতে জানিয়ে রাখি, নীলফামারী জেলা হিমালয়ের পাশে হওয়ায় এখানে আগাম শীত কিন্তু অনুভূত হয় এবং এখানে শীতকালীন সবজিটা কিন্তু আগামী চলে আসে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নীলফামারী সদরের লক্ষ্মীচাপ ইউনিয়নের একটি সবজি খেতে। এখানে আসলে আপনি আমার পাশে দেখতে পাচ্ছেন যে সবুজ মাঠে ঘেরা, এই মাঠ জুড়েই আসলে শীতকালীন সবজি উৎপাদন চলছে এবং এখানে যদি আপনি আরেকটু বলি যে শীতকালীন সবজি হিসাবে এখানে বাঁধাকপি, ফুলকপি, ব্রোকলি, তারপর সিম এইসব উৎপাদন চলছে। তবে মাঠ পর্যায়ের কথা যদি জানতে চান তাহলে আমি এখানে বলতে চাই যে মাঠ পর্যায়ে সবজি আবাদ করতে গিয়ে এখানকার কৃষকরা আসলে কিছু প্রতিবন্ধকতার সম্মুখীন হয়, যেখানে আমার সাথে এই সময় একজন কৃষক আছেন। আমি আসলে তার কাছেই জানতে চাবো যে তারা আসলে কি ধরনের সমস্যা ফেস করেন এখানে। আপনি একটু বলবেন যে আসলে এই সবজি উৎপাদনে আপনাদের কি ধরনের সমস্যা তৈরি হয়? সবজি উৎপাদনে আমাদের সমস্যা আছে, এখন তো সারের দাম বেশি, ওষুধের দাম বেশি। আমরা তো আগের বাজারে এখন সবজি বিক্রি করতেছি, দেখা যাচ্ছে 2 বছর আগে যে বিক্রি করছি এখন ওই দামে বিক্রি করতে হয়, বাজার কম। আবার সার বিক্রি করলে দাম বেশি দিয়ে কিনে লাগে, ওষুধ বেশি দাম দিয়ে কিনে লাগে,
আবার এবারকার আবহাওয়া কিরকম ছিল এবং সবজিতে রোগবালাই কিরকম পেয়েছেন? আবহাওয়া তো ভালো ছিল, কিন্তু এই যে নর্মাল একটা বৃষ্টি হওয়ার কারণে একটু রোগবালাইয়ের সংখ্যা বেশি হয়েছে, পোকামাকড়ের সংখ্যা বেশি হয়েছে। কিন্তু আবহাওয়া তো ভালো আছে, কিন্তু এই ফুলকপির জন্য আবার রোদটা একটু বেশি হয়ে যায়, রোদের বেশি হওয়ার কারণে একটু সমস্যা হয় আর কি। কৃষি অফিস থেকে কোনো ধরনের সহযোগিতা পেয়েছেন কি আপনারা, বা ওষুধপত্র কি অবস্থা? ওষুধপত্র তো কৃষি অফিসার তো দেখি আস্তে আস্তে যায়, কিন্তু মাঠে তো আসে না। কই মাঠে তো একদিনও দেখি না কৃষি অফিসে আছে, কি কি দেওয়া লাগবে, কি কই লাগবে, এগুলো তো বলে না। আপনার এই সবজিগুলো যখন বাজারে নিয়ে যান তখন বাজারে আপনার কি ধরনের দাম পান আসলে? বাজার তো কম, যখন বিক্রি করে লাগে সবার একসাথে হয়ে যায়, তখন দেখা যায় আজ 20 টাকা কেজি, কালকে 15 টাকা কেজি, পরশুদিন আবার দেখা যায় 10 টাকা কেজি। এটা ঠিক নেই, কোনোদিন কোনো রকম যায়। এই বাজার বিক্রি করে আমাদের লাভ হয় না। সাথী, যেমনটা শুনছিলেন যে কৃষকরা আসলে সার, তারপরে হচ্ছে ওষুধ, সবকিছু মিলিয়ে এই আবাদটাতে আসলে করতে পারছে না। হ্যাঁ, এটার পাশাপাশি কৃষকদের অন্যান্য অঞ্চলগুলোতে, অন্যান্য জায়গাগুলোতে যেটা দেখেছি যে কৃষকরা যেটা বলছিলেন যে এবার সবকিছু মিলে আবহাওয়া খুব ভালো ছিল, এবং এটার পাশাপাশি হচ্ছে এই আবহাওয়ায় কৃষকের যে ধারণা সেটা হচ্ছে যে ফসলের উৎপাদনটা এবার ভালো হবে, এবং এই উৎপাদনটা ভালো হলেই বাজারে কিন্তু আসলে ইতিবাচক একটা প্রভাব পড়বে এবং দাম কিছুটা কমবে। আগামী 2 সপ্তাহের ভিতরে বাজারে শীতকালীন সবজিটা আরো ভরপুর হবে বলে আশাবাদী তারা। সাথে এই ছিল নীলফামারী থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ সুমন।